তুঙ্গভদ্রার তীরের পর গড়িয়া কৃষ্টি নাট্যদলের নতুন প্রযোজনা কালপুরুষ। সমরেশ মজুমদারের কালজয়ী উপন্যাসকে মঞ্চে নিয়ে আসছেন নির্দেশক শীতাংশু খাটুয়া। গান, নাচ, অভিনয়ে জমজমাট অস্থির সময়ের ছবি। মহড়ার কিছু ঝলক উঠে এলো আমাদের ক্যামেরায়। সমরেশ মজুমদারের কালজয়ী ট্রিলজির তৃতীয় পর্ব কালপুরুষ। এবার সেই উপন্যাসকেই মঞ্চে তুলে আনতে চলেছে গড়িয়া কৃষ্টি নাট্যদল। স্বপ্নের চরিত্র অনিমেষ, মাধবীলতা আর অর্কর জীবনগাথা। বেলগাছিয়ার ঈশ্বরী পুকুর লেনে বেড়ে ওঠা এক চিলতে ঘরে বন্দী অর্কর স্বপ্ন, ইচ্ছে ইত্যাদি। অন্ধকার গলির চোরাস্রোত পেরিয়ে ক্রমশ অন্ধকার থেকে আলোয় ফেরা। কেমন সেই অভিজ্ঞতা, কি বলছেন অর্ক চরিত্রের অভিনেতা সুমিত? অর্ক চরিত্রটা যথেষ্ট কনফিউজড নিজেকে নিয়ে, আবার অথচ তার ভেতরের মধ্যে যে অনিমেষ এবং মাধবীলতার যে শিক্ষা এবং দীক্ষাটা রয়েছে, তাকে কিভাবে সে চিহ্নিত করতে পারবে এবং আলটিমেটলি সে এই সমাজ ব্যবস্থায়, রাজনৈতিক ব্যবস্থার মধ্যে একটা এত বড় বদল আনবে, সেইটা দেখার বিষয়। এবং সেটা কি করে হবে সেটাই তো চিনতে চিনতে যাওয়া আর কি। টান টান, দৃঢ়, আপোষহীন চরিত্র মাধবীলতা। জীবনের চরম সত্যের মুখোমুখি দাঁড়িয়েও নিজের বোধ, আদর্শকে বুকে নিয়েই বেঁচে থাকেন। মাধবীলতা চেয়েছিলেন যে এদের দর্শনটা সফল হোক। এইটা করতে গেলে মনে একটা ভীষণ বড় জোরের দরকার হয়, যে জোরটা আমি খুঁজে পাই মাধবীলতার চরিত্রে অভিনয় করতে গেলে। এবং আমি বলবো যে আমার মাধবীলতা চরিত্রে অভিনয় করে আমার ব্যক্তিগতভাবে আমি অনেক ঋদ্ধ হয়েছি। নাটকে উঠে এসেছে রাজনীতি, অস্থির সময়ের ছবি, বদলে যাওয়া সমীকরণ, আর এসবের মধ্যেই বেড়ে ওঠে অর্ক, বেঁচে থাকেন অনিমেষরা। কিন্তু হঠাৎ কালপুরুষ কেন? যাদের কোনো নিজস্ব স্বার্থ নেই, যাদের কোনো রঙের বিচার নেই, এবং তারা নিঃস্বার্থভাবে তাদের এই সমাজের পরিবর্তনের প্রয়োজনে তারা পাশে এসে দাঁড়ায়। সেই কারণেই কালপুরুষ আমার মনে হয় সব সময় প্রয়োজন এবং সব ক্ষেত্রেই এটা যুগোপযোগী। উপন্যাস অনুযায়ী চরিত্র বিন্যাস, জীবনের নানা চাপানুতরে বেড়ে উঠেছে একের পর এক চরিত্র। আমরা তো নিজেদের 100%টা দিয়েছি, মনে হচ্ছে বেশ ভালোই দাঁড়াচ্ছে, এবং 6 মাস ধরে আমরা এটা করছি। এবার দেখা যাক রোববার দিন অডিয়েন্সে বলবে কি মনে হচ্ছে কিনা। 13ই জানুয়ারি জ্ঞান মঞ্চে এ নাটকের প্রথম মঞ্চায়ন। তাই দিন রাত এক করে প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা অভিনেত্রীরা। মহড়া কক্ষে দেখা গেল তারই ছবি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।